আসসালামু আলাইকুম। ঝটপট চাচা রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব। আলু দিয়ে মুরগি দিয়ে অন্যরকম একটা রেসিপি। বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি আলু আর মুরগি পেঁয়াজ গুলো একসাথে কেটে নিলাম। সেই সাথে একটা চুলায় আমি একটা কড়াই বসে দিলাম। সেই সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো আমি আগে কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব এখন। বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই এখানে সরিষার তেল দিয়ে ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তা আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করতেছি। আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল ব্যবহার করলাম। তো বন্ধুরা দেখতেছেন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে দেবো ওদিক আর ওদিক করে, যাতে পেঁয়াজটা আমার লাল হয়ে যায়। এখন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। তো এগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে আদা বাটা রসুন বাটাতে তেলের সাথে মিশ্রণ হয়ে যায়। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ 1 টেবিল চা চামচ লবণ, 1 টেবিল চা চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মাংস মশলা। তো এগুলো দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। সেই সাথে দিয়ে দিলাম ডালচিনি আর তেজপাতা, যাতে অন্যরকম আর একটা খুশবু চলে আসে, অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। তো এগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমার মুরগিটা দিয়ে দেবো। এখন মুরগি যেগুলো আমি কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দেব। সেগুলো দিয়ে আমি এদিক আর ওদিক খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে মশলাটা আর মুরগিটা একসাথে মিক্স হয়। এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দেব, যাতে মশলাটার সাথে মুরগিটা ভালোভাবে অ্যাটাচড হয়। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং এইভাবে রান্না করুন, মাশাআল্লাহ অনেক স্বাদ হবে। তো আমি এখন আলুগুলো কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আলুগুলা কিভাবে কিন্তু দিয়ে দিলাম, এবং সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে আলুগুলা একটু কষানো যায়। তো বন্ধুরা অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ কিন্তু আমি চুলায় রেখে এখন ঢাকনাটা উঠাই দেখি পানিটা অনেক কিন্তু বের হয়েছে, যেটা আমি আগে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতেছেন আপনারা অবশ্যই। তো আমি এখানে দিয়ে দিলাম জিরা, ভাজা জিরা। তো এই জিরাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা, অনেক ভালো একটা ফ্লেভার চলে আসে মাংসতে। তো একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবেন, বাড়িতে রান্না করবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হবে। এখনও এটা শেষ হয় নাই। তো আমি আবার ঢাকনাটা ঘুরে দিব, যাতে পানিটা আর একটু কমে যায়। তো দেখতেছেন একটা রসা একটা ভাব চলে আসছে মুরগিতে। এভাবে ট্রাই করবেন বন্ধুরা। তো একটা আমি প্লেটে সার্ভ করলাম, দেখেন অনেক সুন্দর একটা ধনিয়া পাতা দিয়ে দিলাম একটা খুশবুর জন্য। তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন বাসায়, অবশ্যই খেতে কিন্তু অসাধারণ হবে। তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ।